আজ ৩০শে অক্টোবর আমাদের সবার প্রিয় কবি, লেখক সুকুমার রায়ের জন্মদিন। ১৮৮৭ সালে আজকের দিনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং বিধুমুখী দেবীর এই ক্ষণজন্মা পুত্রটি জন্মগ্রহণ করেছিলেন। আধুনিক শিশু সাহিত্যের জ্যোতিষ্ক সুকুমার রায়ের জীবনকাল ছিল খুব স্বল্প দৈর্ঘ্যের, কিন্তু স্বল্প সময়ের মধ্যে তার সৃষ্টির ঝুলি ছিল একেবারে টইটম্বুর। ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক সুকুমার রায় ছিলেন একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার, আবার সম্পাদনা করেছিলেন শিশুদের সন্দেশ পত্রিকাটিও। তাঁর পুত্র স্বনামধন্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কথা আমরা কে না জানি। আজ জাশন মানাও ইন্টারনেট চ্যানেলের পক্ষ থেকে রইল সুকুমার রায়ের ১৩৪তম জন্মদিনের শ্রদ্ধা এবং প্রণাম। আমাদের দুই ক্ষুদে প্রতিভার কণ্ঠে আজ আমরা শুনে নেব সুকুমার রায়ের লেখা কবিতার আবৃত্তি। আসুন প্রথমে আমরা শুনি বৎসল ভঞ্জের কণ্ঠে আবৃত্তি। বৎসলের বয়স ৯ বছর। বৎসল ডিএভি পাবলিক স্কুল হলদিয়ার ৫ম শ্রেণীর ছাত্র। পড়াশোনা ছাড়াও গান, আঁকা, কবিতা আবৃত্তি এবং গল্প লেখা হল বৎসলের পছন্দের বিষয়। বৎসলের কণ্ঠে সুকুমার রায়ের কবিতা। নমস্কার, ভয় পেও না। লিখেছেন কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার বেরাম, কাউকে আমি গুটোই না। এসো এসো, গর্তে এসো, বাস করে যাও ৪টি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছে আমার ৯ ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই বৎসলকে এমন আবৃত্তি আমাদের শোনানোর জন্য। এবার সুকুমার রায়ের ১৩৪তম জন্মদিন ৩০শে অক্টোবর আমাদের আর এক প্রতিভাবান ক্ষুদে সমশ্রী দেবের কণ্ঠে শুনব সুকুমার রায়ের বিখ্যাত সেই আবুল তাবুল থেকে আরেকটি কবিতা। ১০ম শ্রেণীর ছাত্রী সমশ্রী খুব ভালো আবৃত্তি করে। তার হবি হলো গল্প লেখা, ছবি আঁকা আর গান। তবে কবিতা আবৃত্তি হলো ওর সবচেয়ে পছন্দের, প্রিয় এবং ভালোবাসার জায়গা। প্রথম আবৃত্তির অনুষ্ঠান সে করেছিল ২ বছর ৮ মাস বয়সে চুঁচুড়োর কিশোর প্রগতি গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে। প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী উৎপল গঙ্গোপাধ্যায়ের কাছে তার আবৃত্তি শিক্ষা সেই ছোট থেকে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরাতলার মোড়ে ৩ মুখ ৩ রাস্তা গেছে, তারই একটা
লাইনটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, চালিও না কো মোড়ে। নমস্কার। সমশ্রী দেবকে অনেক ধন্যবাদ জানাই জাশন মানাও ইন্টারনেট চ্যানেলের পক্ষ থেকে এমন সুন্দর একটি আবৃত্তি আমাদের উপহার দেওয়ার জন্য। আর আপনারা সবাই শুনলেন তো সুকুমার রায়ের 134তম জন্মদিনে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য সেই প্রবাদ প্রতিম কবি সুকুমার রায়, ননসেন্স ভার্স জনার যার সৃষ্টি, সেই আবোল তাবোল পাগলা দাশু হজবরল শব্দকল্পদ্রুম চলচ্চিত্র চঞ্চরী স্রষ্টা সেই সুকুমার রায়কে আমাদের পক্ষ থেকে আরও একবার প্রণাম জানাই আমরা।